অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট জিজ্ঞাসা করলেন যে হে কৃষ্ণ, অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। কৃষ্ণ, আমি তো দেখছি যে মানুষ অপরাধ না করতে চাইলেও কে যেন অসীম শক্তি প্রয়োগ করে পুনঃ পুনঃ তাকে সে পাপ কর্ম করাইতে প্রযুক্ত করে, সে পাপ কর্মে প্রবৃত্ত করে তোলে। সে কে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিধ্যান্ন মিহ বৈরিনাম। কাম এবং ক্রোধ এই দুইটি অজেয় রিপু, যা রজগুণ থেকে উদ্ভূত। এই দুইটি রিপুই মানুষকে পুনঃ পুনঃ পাপ পথে প্রবৃত্ত করাইয়া থাকে। আর কিভাবে এই দুই রিপুর আবির্ভাব ঘটে? ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। মানুষ বিষয়ের চিন্তা করতে করতে তার মধ্যে কামনা বাসনার চেতনা জাগে। যখন সে কামনার পথে বাধা আসে, অর্থাৎ কামনার চরিতার্থ হয় না, তখন তার মধ্যে ক্রোধ জাগে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, যখন ক্রোধ মাত্রাতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়, অর্থাৎ তার সীমা ছাড়িয়ে যায়, তখন সে সম্মোহিত হয়ে পড়ে। সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, আর এই সম্মোহে তার স্মৃতিভ্রংশ ঘটে। আর স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, যাদের স্মৃতিভ্রংশ ঘটে তাদের বুদ্ধিনাশ হয়, বুদ্ধিনাশ হলে বিনাশ ঘটে তাদের। এই জন্য এইখান থেকে রেহাই পাওয়ার একটি উপায় আছে। যদি কেউ জ্ঞান অর্জন করতে পারে, বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারে, তাহলে কিন্তু এই কাম এবং ক্রোধের হাত থেকে সে মুক্তি লাভ করতে পারে। শুধু তাই নয়, সে ভববন্ধন থেকে মুক্তি লাভ করে অনায়াসে ঈশ্বরের চরণে অর্পিত হতে পারে, তথা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পিত হওয়া যায়। তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান যোগের বিশুদ্ধ জ্ঞানের কথা অর্জুনকে উত্থাপন করতে গিয়ে বলেছেন যে হে অর্জুন, এখন আমি তোমাকে সে বিশুদ্ধ জ্ঞান যোগের কথা আলোকপাত করব, তুমি শ্রবণ করো। তো সর্বপ্রথম এই জ্ঞান আমি কাকে দিয়েছিলাম? এবং বিবস্বাতে যোগং প্রক্তবানম অহমব্যয়ম বিবস্বান মানবে প্রাহ মনোরিক্সা কবয় অব্রবীত। হে অর্জুন, সর্বপ্রথম আমি এই জ্ঞান সূর্যদেব বিবস্বানকে দিয়েছিলাম। বিবস্বান তার সপুত্র মনু, মনু তার পুত্র ইক্ষাকুকে প্রদান করেছিলেন। এবং পরম্পরা প্রাপ্ত এবং রাজর্ষ বিদু সকালীন মহতা যোগপ্রক্ত পুরাতন। এইভাবে সেই পুরাতন জ্ঞান পরম্পরা অনুসারে চলে আসছিল। কালক্রমে সেই জ্ঞান বিনষ্ট হয়ে যায়। এখন আমি তোমার মাধ্যম দিয়ে সেই জ্ঞানের সেই শৃঙ্খল যুক্ত করব। স এবায়ং ময়াতিহাদ্য যোগপ্রক্ত পুরাতন ভক্ত হসিমে সখাচেতি রহস্য হেতুত উত্তমম। হে অর্জুন, তুমি আমার ভক্ত এবং সখা, তাই এই কুরুক্ষেত্র রণাঙ্গনে আমি শুধুমাত্র তোমাকেই চয়ন করে নিয়েছি এই বিশুদ্ধ জ্ঞান দান করব বলে। আর তোমার মাধ্যম দিয়ে এই জগৎ সংসারে পুনরায় আমি সেই জ্ঞানের সেই শৃঙ্খলকে যুক্ত করব। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ সেই জ্ঞান দান করতে যাবেন, তখন কিন্তু অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে হে কৃষ্ণ, অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বাত কথম এতৎ বিজানিয়ং তোমাদৌ প্রক্তবানিতি। তোমার জন্ম হয়েছে অনেক পরে এসে, আর সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছে বহুকাল পূর্বে। তাহলে তুমি কি করে এই জ্ঞান সর্বপ্রথম সূর্যদেব বিবস্বানকে দান করতে পারো? হে অর্জুন, বহু নিমে ব্যতীতানি জন্মানি তব চার্জন তানিয়হং বেদ সর্বাণি নতং বেত্তু পরন্তপ। হে অর্জুন, তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু তোমার কিছুই মনে নেই, সবই আমি মনে রেখেছি। কিভাবে আমার জন্ম হয়? অজ অপি সন্নবায়াত্মা ভূত নামীশ্বর অপিশন প্রকৃতিং সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মায়া। হে অর্জুন, আমার এই দেহ চিন্ময় দেহ, আমার এই চিন্ময় দেহ অবিনশ্বর, তথাপিও আমি আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার এই চিন্ময় দেহ নিয়েই পৃথিবীতে বারবার অবতীর্ণ হই। আমি অবতীর্ণ হয়ে কি করি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে যখন ধর্মে গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখন তখনই আবির্ভূত হই। আমি আবির্ভূত হয়ে দুষ্টের দমন করি, ধর্ম স্থাপন করি এবং শিষ্টের পালন করে থাকি। হে অর্জুন, জন্ম কর্ম চমে দিব্যং ইয় ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি স অর্জুন। হে অর্জুন, যে ব্যক্তি আমার এই দিব্য জন্মের কথা একবার জানতে পারে, তার দেহ ত্যাগের পরে পুনরায় আর তার জন্ম মৃত্যু লাভ করতে হয় না। তাই আমি তোমাকে বলছি, তুমি এই জ্ঞান লাভ করে থাকো। এই হচ্ছে আত্মজ্ঞান, এ হচ্ছে পরতত্ত্ব জ্ঞান, এ হচ্ছে ব্রহ্মজ্ঞান, এ হচ্ছে কৃষ্ণ জ্ঞান। এই জ্ঞান লাভ করলে জীবের আর
আসা যাওয়া থাকে না, জীব মুক্তি লাভ করতে পারে, মোক্ষ লাভ করতে পারে। তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বারবার আহ্বান করেছেন এই বিশুদ্ধ জ্ঞান অর্জন করবার জন্য, বিশুদ্ধ জ্ঞান লাভ করবার জন্য। এবং তিনি গীতার পাতায় বলেই গিয়েছেন, হে অর্জুন, অপি চেতসী পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞান প্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি। তুমি যদি মনে করে থাকো পৃথিবীতে যত পাপী আছে সমস্ত পাপীদের থেকেও তুমি অধিক পাপী, তথাপিও তুমি জেনে রাখো এই বিশুদ্ধ জ্ঞানের প্রভাবে তোমার পূর্ব জন্মের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে, তুমি যদি বিশুদ্ধ জ্ঞান লাভ করতে পারো। কিভাবে এই পাপ বিনষ্ট হয়? ভগবান বললেন, হে অর্জুন, যতই ধ্বংসী সমৃদ্ধ অগ্নির ভস্মসাৎ করিতে অর্জুন তথা জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ করিতে তথা। হে অর্জুন, সম্মুখে প্রজ্বলিত প্রচন্ড অগ্নি যেমন সমস্ত কাষ্ঠখণ্ডকে পোড়াইয়া ভস্মসাৎ করিয়া তোলে, ঠিক তেমনি প্রচন্ড জ্ঞানের বিশুদ্ধ প্লাবনে সমস্ত কর্মফল ধুয়ে পরিষ্কার হয়ে যায়, সমস্ত কর্মের ফল বিনষ্ট হয়ে যায়, সমস্ত কর্ম বিনষ্ট হয়ে যায়, অর্থাৎ পূর্ব জন্মের সমস্ত পাপ ফল অনায়াসে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি তোমাকে বলছি তুমি এই বিশুদ্ধ জ্ঞান অর্জন করো। আর মনে রেখো, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যাতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। অর্থাৎ ইহ জগতে জ্ঞানের সমতুল্য পবিত্র বস্তু আর কিছুই নাই। এই জন্য তুমি জ্ঞান অর্জন করো। আর একজন ব্যক্তি সেই জ্ঞান অনুশীলন করতে গিয়ে যোগে সংসিদ্ধ থেকে কাল সহকারে সেই বিশুদ্ধ জ্ঞান অর্জন করে থাকে। আর এই জ্ঞান অর্জনের অধিকার সবাইকে দেওয়া হয় না। ভগবান শ্রীকৃষ্ণ কাকে কাকে এই জ্ঞান অর্জনের অধিকার দিয়েছেন? শুধুমাত্র শ্রদ্ধাবান জ্ঞানতে লভং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধা পরাং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। শুধুমাত্র শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভের অধিকারী। আর অজ্ঞস্য অশ্রদ্ধানস্য সংশয়াত্মা বিনশ্যতি। অজ্ঞ ব্যক্তি, অশ্রদ্ধাবান ব্যক্তি এবং সংশয়াত্মা ব্যক্তি তাদের শুধু বিনাশী হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য এই জ্ঞান লাভ করে অর্জুনকে এই সংসার নামক যে মায়া আছে সেই মায়াকে কর্তন করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কৃপা লাভ করতে উৎসাহিত করলেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পিত হতে আজ্ঞা দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতা মূর্খ হয়ং না অভিজানাতি লোকমাম অজমাব্যয়ম। হে অর্জুন, আমি সর্বত্র প্রকাশমান হই না। যারা মূর্খ ব্যক্তি, সংশয়াত্মা ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি, অশ্রদ্ধাবান ব্যক্তি, আমি তাদের নিকট কখনোই প্রকাশিত হই না। কারণ এই ধরনের ব্যক্তি চিরকাল অজ্ঞানী থেকে যায়, তারা শুধু আমাকে নিন্দা করতে থাকে, তাই এদের নিকট আমি কখনো প্রকাশিত হই না। আমি কাদের নিকট প্রকাশিত হই? হে অর্জুন, আমি তোমাকে একটু একটু করে বলি, তুমি শ্রবণ করো। দৈবিহি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বইয়া প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। হে অর্জুন, আমার দ্বারা সৃষ্ট এই মায়া অত্যন্ত দুষ্কর, অত্যন্ত এর শৃঙ্খল ছেদন করা অত্যন্ত দুষ্কর। কিন্তু যে ব্যক্তি তার জীবন, মন, প্রাণ সবকিছু আমার চরণে অর্পণ করে দিতে পেরেছে, শুধুমাত্র সেই ব্যক্তি আমার কৃপাতে এই মায়া নামক জালকে অনায়াসে ছিন্ন করতে পারে। এবং নমাং দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আশ্রম ভাবমাশ্রিতা। এই ব্যক্তিগণ আসরিক ভাবাপন্ন হয়ে থাকে, তাই কোনো কালে এই ব্যক্তিগণ আমার কৃপা লাভ করতে পারে না, আর আমিও আমাকে তাদের নিকট কখনোই প্রকাশ করি না। কিন্তু হে অর্জুন, আমি যে আমার ভক্তগণের নিকট প্রকাশিত হই না তা নয়। তাহলে আমি আমার ভক্তগণের নিকট প্রকাশিত হই। কোন ভক্তগণের নিকট প্রকাশিত হই, কারা আমাকে জানিতে পারে? অর্জুন, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানীচ ভরতর্ষভ। আমাকে যে সকল সুকৃতিশালী ব্যক্তি ভজনা করে থাকে তারা হয় চতুর্বিধ প্রকারের। তারা 4 প্রকারের ভক্ত হয়ে থাকে। কারা? আর্ত ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, অর্থার্থী ভক্ত এবং জ্ঞানী ভক্ত। তেসাং জ্ঞানী নিত্যযুক্তা এক ভক্তির বিশিষ্টতে প্রিয় হি জ্ঞানী নাম অত্যর্থম অহং চ মম প্রিয়। কিন্তু তন্মধ্যে জ্ঞানী ভক্ত আমার অত্যন্ত প্রিয় ভক্ত হয়ে থাকেন। জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ ভক্ত, কারণ তারা সদা সর্বক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকেন, তার মন আমার চরণে অর্পিত থাকে। আর এই কারণে সে আমার সঙ্গে সবসময় যুক্ত থাকে, আর আমিও সবসময় তার সঙ্গে যুক্ত থাকি। তার হৃদয় আমার সঙ্গে বাধা থাকে, আমার হৃদয় তার হৃদয়ের সঙ্গে বাধা থাকে। তাহলে ভগবান কি বললেন? তেসাং জ্ঞানী নিত্যযুক্তা এক ভক্তির বিশিষ্টতে প্রিয় হে জ্ঞানী নাম অত্যর্থম অহং চ মম প্রিয়। অর্থাৎ জ্ঞানী ভক্তই ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র জ্ঞানী ভক্তকে ভালোবেসেছেন। এই জন্য আমাদের প্রত্যেককে সে বিশুদ্ধ জ্ঞান অর্জন করে বিশুদ্ধ জ্ঞানী হয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র হওয়াটাই মনে হয় শ্রেষ্ঠ বলে মনে করে। আর ভগবান শ্রীকৃষ্ণ তার চরণ সেবায় শুধুমাত্র সেই জ্ঞানী ভক্তকেই অগ্রাধিকার দিয়ে থাকেন। কারণ জ্ঞানী ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের সঙ্গে যুক্ত থাকেন এবং ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় সে জ্ঞানী ভক্তের সঙ্গে যুক্ত থাকেন, অর্থাৎ একে অন্যের সঙ্গে সর্বদা যুক্ত থাকেন। পরবর্তী শ্লোকে ভগবান বললেন, উদারা সর্ব এবৈতি জ্ঞানী তাত্ত্বৈব মেমতম
আস্থিত শাহী দুক্তাত্মা মামে বানুত তমাঙ্গতিম। হে অর্জুন, এরা প্রত্যেকেই মহান, এরা প্রত্যেকেই মহৎ, তথাপিও জ্ঞানী ভক্ত আমার হৃদয় সমতুল্য হয়ে থাকেন। তাই তার হৃদয় আমার সঙ্গে বাধা থাকে, আর আমার হৃদয় তার সঙ্গে বাধা থাকে। হে অর্জুন, তুমি মনে রেখো, বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যাতে বাসুদেব সর্বমিতিশ মহাত্মা সুদুর্লভ। যদি বহু জন্ম পরেও যদি হয়, শুধুমাত্র একজন জ্ঞানী ভক্তই জানিতে পারে যে সর্বভূতে বাসুদেব বিরাজ করে থাকেন। অজ্ঞানী ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি এটা জানতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাতায় 4 প্রকার ভক্তের কথা বলেছেন। আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎ জ্ঞানী ভক্ত। এর মধ্যে আর্ত ভক্ত, অর্থাৎ ভক্ত এবং জিজ্ঞাসু ভক্ত কখনোই ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের সঙ্গে যুক্ত হতে পারেন না, কিন্তু জ্ঞানী ভক্ত পারেন। এখানে একটি কথা থেকে যায়, আর্ত ভক্ত এবং অর্থার্থী ভক্ত কখনোই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকেন না। তারা বিপদে পড়ে এবং অর্থ সম্পদের লোভে ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করে থাকেন। আর জিজ্ঞাসু ভক্ত, তিনি ভগবানকে জানবার ইচ্ছায় জ্ঞান লাভ করে থাকেন জ্ঞানী ভক্তের নিকট থেকে, এবং কালে কালে তিনিও জ্ঞানী ভক্ত হয়ে থাকেন। এই জন্য ইনিও ভালো ভক্ত। আর ভগবান শ্রীকৃষ্ণের চরণের সঙ্গে যুক্ত থাকেন শুধুমাত্র জ্ঞানী ভক্ত। কালে কালে একদিন এই জিজ্ঞাসু ভক্ত জ্ঞানী ভক্তে পরিণত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীযুক্ত সেবায় নিয়োজিত থাকেন। আর ভগবান তিনি বলেছেন, হে অর্জুন, বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যাতে বাসুদেব সর্বমিতিশ মহাত্মা সুদুর্লভ। বহু জন্ম পরেও যদি হয়, একজন জ্ঞানী ভক্ত কিন্তু এটি উপলব্ধি করতে পারে যে সর্বভূতে বাসুদেবই বিরাজ করে থাকেন, আর কেউ নয়। তাহলে জ্ঞান এতটাই পবিত্র এবং জ্ঞানের এতটাই মূল্য যে সেই বিশুদ্ধ জ্ঞান যদি একবার কেউ লাভ করতে পারে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা তার পক্ষে নিতান্তই সহজ হয়ে যায়। আর ভগবান শ্রীকৃষ্ণের এই বিশুদ্ধ জ্ঞান যে একবার লাভ করতে পারবে, সে অনায়াসেই ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণের শ্রী সেবায় নিযুক্ত হতে পারবে। আর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হওয়া মানেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা, তার করুণা লাভ করা। আর ভগবান শ্রীকৃষ্ণ যদি কাউকে কৃপা করেন, কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে সেখান আপনে। ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি নিজে স্বয়ং কাউকে কৃপা করে থাকেন, তাহলে অচিরেই সেই ভক্তের চরণ দান করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অন্য কামি যদি করে কৃষ্ণের ভজন, নামে গীতেও কৃষ্ণ তারে দেন সচরণ। কৃষ্ণ কহে আমায় ভোজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দিব, সচরণ অমৃত দিয়া তার বিষয় ভুলাইব। অর্থাৎ একজন জ্ঞানী ভক্ত যখন তিনি পরিপূর্ণরূপে জ্ঞান আস্বাদন করতে পারেন বা জ্ঞান গ্রহণ করতে পারেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় তিনি নিয়োজিত হয়ে যান। এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণে যখন সেবায় নিয়োজিত হয়ে যান, তখন তিনি সেই চরণ থেকে যদি কিছু চেয়ে বসেন এবং সেটি যদি পার্থিব জগতের কোনো কিছু যদি হয়ে থাকে, ভগবান শ্রীকৃষ্ণ সেই পার্থিব জগতের কোনো কিছু ওই ভক্তকে দেন না। তিনি কি দিয়ে থাকেন? ভগবান শ্রীকৃষ্ণ তার চরণামৃত প্রদান করে তার সমস্ত বিষয় বাসনাকে ছেদন করে তাকে অনায়াসে মুক্তির পথ দেখিয়ে থাকেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তস্মাৎ অজ্ঞান সম্ভূতং হৃদ স্থং জ্ঞান সিনাত্মান চিত্তৈনং সংশয়ম যোগমাতিষ্ঠ উত্তিষ্ঠ পরন্তপ। হে পরন্তপ, তুমি ওঠো, জাগো এবং এই জ্ঞান নামক শস্ত্র দ্বারা তুমি তোমার সমস্ত সংশয়কে কর্তন করো, ইহাতেই তোমার মঙ্গল হইবে। এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান যোগের একটি বিশুদ্ধ কথা। আর একজন ব্যক্তি যখন জ্ঞান লাভ করতে পারে, অচিরেই তিনি কিন্তু সে ব্রহ্মজ্ঞান লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারেন। আর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারলে কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলে গিয়েছেন, হে অর্জুন, এই জ্ঞান লাভ করতে করতে একজন ব্যক্তি জ্ঞান শূন্য ভক্তিতে পরিণত হয়, তখন কি হবে? জ্ঞানশূন্য ভক্তিতে যখন পরিণত হয়, তখন কিন্তু ভগবান বলেছেন, অনন্য চিন্তায়ন্ত মাং যেজনা পর্যপাশতে তেসাং নিত্য বিযুক্তানাং যোগক্ষেমং বাহামিয়াহম। সে জ্ঞানশূন্য ভক্তিতে যখন পরিণত হবে, তখন সে তার সমস্ত কিছু আমার চরণে অর্পণ করে দিবে। অর্থাৎ সে অনন্য চিন্তাযুক্ত হয়ে শুধুমাত্র আমাকে ভালোবাসে। আর যে অনন্য চিন্তাযুক্ত হয়ে আমাকে ভজনা করে থাকে, আমি তার যোগ এবং ক্ষেম দুই বহন করে থাকি। যোগ কাকে বলে, ক্ষেম কাকে বলে? যোগ হচ্ছে অপ্রাপ্তব্য বস্তুকে প্রাপ্ত করা, যা আমার ছিল না সেটি আমি লাভ করেছি, এর নাম যোগ। আর ক্ষেম কাকে বলে? যেটি আমি লাভ করেছি সেটি ধরে রাখার নাম ক্ষেম। আর ভগবান শ্রীকৃষ্ণ এই দুটি কাজ নিজেই করে থাকেন, তিনি ভক্তের সমস্ত ভার বহন করে থাকেন। আর ভগবান বললেন কি, হে অর্জুন, এখন আমি তোমাকে বলছি তুমি মনমনা ভক্ত হও, কারণ আমি হচ্ছে সমস্ত কিছু, আমি হচ্ছে সবকিছু। একজন জ্ঞানী ভক্তই জানতে পারেন যে কৃষ্ণই হচ্ছে সবকিছু, সর্বেশ্বরবা। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডাক দিয়ে বলেন, হে অর্জুন, একজন জ্ঞানী ভক্ত তার চূড়ান্ত পরিবেশ কি হয়, তার চূড়ান্ত পরিণতি কি হয়? মনে রেখো, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। হে অর্জুন, ঈশ্বর সমস্ত ভূতের হৃদয়ে আত্মারূপে অবস্থান করে থাকেন। আত্মারূপে অবস্থান করে সমস্ত ভূতগণকে একটি পুত্তলিকার ন্যায় সদা সর্বক্ষণ পরিচালিত করছেন। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম।
অতএব তুমি সদা সর্বক্ষণ সেই ঈশ্বরের চরণে শরণ লও। তুমি তাহার চরণে শরণ নিলে তাহার কৃপাতে উত্তম স্তরে তোমার অধিষ্ঠান হবে এবং পরার শান্তি তুমি লাভ করতে পারবে। আরেকটি কথা, হে অর্জুন, এতক্ষণ ধরে আমি তোমাকে যা কিছু বলেছি এটি ছিল গুহ্য এবং গুহ্যতর কথা। এখন আমি তোমাকে যে কথা বলবো এটি হচ্ছে অত্যন্ত গুহ্যতম কথা। কি কথা? জ্ঞান লাভ করতে করতে একজন ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি বা একজন জ্ঞানী ভক্ত যখন ঐকান্তিক ভক্ততে পরিণত হয়, জ্ঞানশূন্য ভক্তিতে পরিণত হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ এখন যে শ্লোকটি বলতে যাচ্ছেন তার পরিণতি এই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন কি, হে অর্জুন, মন্মনা ভাব মদ ভক্ত মত ইয়া জীবাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যংতে প্রতিজানি প্রিয় হসিমে। হে অর্জুন, তুমি মন্মনা ভক্ত হও, অর্থাৎ আমার ভক্ত হও। তুমি একমাত্র আমাকে ঈশ্বর বলে স্মরণ করে থাকো, একমাত্র আমাকে পূজা করো, একমাত্র আমাকে উপাসক বলে গ্রহণ করে থাকো, দ্বিতীয় তার কাউকে নয়। তুমি যদি শুধুমাত্র আমাকে ভালোবেসে থাকো, আমাকে উপাসনা করতে পারো, আমাকে ভজনা করতে পারো, আমি তোমার নিকট সত্য সত্য প্রতিজ্ঞা করিতেছি আমি চিরকালের জন্য তোমার হয়ে যাব। এবং সবিশেষ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্য মামিকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষে স্বামীমাশুচ। তুমি তোমার সমস্ত ধর্মকর্মকে পরিত্যাগ করে একমাত্র আমার চরণে আশ্রয় লও। যদি তুমি আমার চরণে শরণ নিতে পারো, আমি সত্য সত্য বলছি আমি তোমাকে মোক্ষ দান করব। ভগবান শ্রীকৃষ্ণের এই কথা থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি, শুধুমাত্র একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য যারে জৈসা নাসাই কৃষ্ণ সে তৈসে করে নৃত্য। এবং বেদের পাতায় বলা আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ কারণাম। ভগবান শ্রীকৃষ্ণের সেবাই হচ্ছে একমাত্র সেবা, ভগবান শ্রীকৃষ্ণের পূজাই হচ্ছে একমাত্র পূজা, এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনাই হচ্ছে একমাত্র উৎকৃষ্ট উপাসনা। এই উপাসনা করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে একজন মানুষ অচিরেই ভক্তে পরিণত হতে পারে, আর একজন ভক্ত অচিরে ভগবান শ্রীকৃষ্ণের সেই ধামে পৌঁছে যেতে পারে, অর্থাৎ মোক্ষ লাভ করতে পারে। এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ্ ভগবদ গীতার অগাধ সমুদ্র থেকে আহরণ করা কিঞ্চিত বিন্দু মাত্র আলোচনা। যেহেতু শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী ভগবানের মুখানিসৃত বাণী, তাই এই গীতা শ্রবণ করে যদি কারো ভালো লেগে থাকে, আমি অনুরোধ করব কেউ যেন ডিসলাইক না দিয়ে অন্তত পক্ষে একটি লাইক দেয়, অন্তত পক্ষে একটুখানি শেয়ার করে, আর আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অন্তত পক্ষে আমার এই চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে থাকেন। এই নিবেদন রেখে আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ। গীতা পাঠ করলে গীতা মাহাত্ম্য পাঠ করতে হয়, তাই গীতা মাহাত্ম্য পাঠ করছি। ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাতায় বলে গিয়েছেন, হে অর্জুন, গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমত্তমম গীতা মে জ্ঞানমাত্মগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চত্তমং স্থানং গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুজ্জং গীতা মে পরম গুরু গীতা আশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়ামি অহম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় অর্ধমাত্রা হরা নিত্যম অনির্বাচ্য পদাত্মিকা গীতা নামানি বক্সামি গুয়ানি শ্রীনু পাণ্ডব কীর্তনা সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ। হে অর্জুন, যদি কেহ এই গীতার এই গীতা 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 এই গুণ কীর্তন করতে থাকে, সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। কারণ গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আত্মা, গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ, পরম গুহ্যতম বস্তু, যা আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণ ত্রিলোক পালন করে থাকেন। এবং তিনি বললেন কি, হে অর্জুন, গীতার গুহ্য কয়েকটি নাম আছে, আমি তোমাকে বলছি, তুমি শ্রবণ করো। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা শ্রীশান্তা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রায়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমন্দিরী ইত্যত্তানি জপেন নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তি পরমং পদম।